পবিত্র মক্কা অভিমুখে আবেগময় যাত্রা। সারা জীবনের আরাধ্য তিনি পবিত্র হজ পালন করবেন। দিলদরিয়ায় তার মক্কার মাটিতে দাঁড়ানোর তীব্র বাসনার তুফান, অমীয় প্রেম তার কাবার প্রতি। মদিনাতুল মুনাওয়ার ডাক্তার আকুল হৃদয়, ব্যাকুল মনে বিমান ধরার অপেক্ষা, কিন্তু আসলো বাধা। বাদ সাধল ইহলৌকিক নিয়ম। তাই লিবিয়ার এক যুবক তীর্থযাত্রার জন্য তা হয়ে উঠল বিশ্বাস, জেদ আর ভাগ্যের এক অসাধারণ কাব্যিক গল্প। আমির আল মাহদি মানসুর আল গাদ্দাফি নামের সে যুবক বিশ্বাস দিয়ে জয় করেছে সকল বাধা। লিবিয়ার এই যুবক এবছর হজ পালনের জন্য মনস্থির করেছিলেন। সারা বিশ্বের মুসলিমদের জন্য হজ এক গভীর আধ্যাত্মিক আকাঙ্ক্ষা, যা জীবনে একবার হলেও পূরণ করার স্বপ্ন দেখেন অনেকেই। কিন্তু বাদ সাধল বিমানবন্দরে। আমিরকে ইমিগ্রেশনে আটকে দেয়া হলো। তার পদবি আল গাদ্দাফি। এই অংশই তাকে বিপদে ফেলে। লিবিয়ার সাবেক বিতর্কিত শাসক মুয়াম্মার গাদ্দাফির সাথে তার নাম মিলে যাওয়াতেই এই জটিলতা। এক দশকেরও বেশি সময় ধরে লিবিয়ার গৃহযুদ্ধের কারণে কিছু সিস্টেমে এখনও সুরক্ষিত তালিকায় ছিল গাদ্দাফি শব্দটি, আর তাতেই ঘটল বিপত্তি। আমিরের দল যখন বিমানে উঠছিল তখনও তিনি কাউন্টারে আটক। তার কাকুতি মিনতি সত্ত্বেও ফ্লাইট ক্যাপ্টেন তাকে ছাড়াই যাত্রা করার সিদ্ধান্তে অটল ছিলেন। কারণ হিসেবে তিনি বলেন নিরাপত্তার অনিশ্চয়তা এবং সময়সূচির সীমাবদ্ধতা। কিন্তু আমির ছিলেন অনড়। তিনি দৃঢ়ভাবে ঘোষণা করলেন, আমি এখান থেকে এক পাও নড়ব না, যদি না তা হজের দিকে হয়। তিনি মক্কা যাওয়ার সিদ্ধান্তে অটল থাকলেন। গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, তার এই ঘোষণার কিছুক্ষণ পরই বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিল এবং বাধ্য হয়ে ফিরে আসতে হলো। কিছু বিলম্ব এবং ছোটখাটো মেরামতের পর বিমানটি আবারও উড্ডয়ন করল, কিন্তু দ্বিতীয়বারের মতো সমস্যার সম্মুখীন হয়ে আবারও ফিরে আসতে বাধ্য হলো। যাত্রী ও ক্রুদের মতে দ্বিতীয় জরুরি অবতরণের পরেই ক্যাপ্টেন ঘোষণা করলেন, আমি শপথ করছি আমির আমাদের সাথে এই বিমানে না থাকলে আমি আর ফ্লাইট চালু করব না। কর্তৃপক্ষ দ্রুত আমিরকে তার ভ্রমণের অনুমতি দিলেন। তৃতীয় প্রচেষ্টায় আমিরকে নিয়ে এই বিমানটি কোনো রকম দুর্ঘটনা বা ঝামেলা ছাড়াই যাত্রা করল এবং ভালোভাবে সৌদি আরবে পৌঁছায়। এই অবিশ্বাস্য গল্প দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকে এটিকে ঐশ্বরিক ইচ্ছা এবং প্রার্থনার ফল হিসেবে ব্যাখ্যা করলেন। আমির পরবর্তীতে স্থানীয় সংবাদ মাধ্যমকে বলেন, আমি শুধু হজ করতে চেয়েছিলাম, আর আমি বিশ্বাস করতাম যদি এটা আমার ভাগ্যে লেখা থাকে তবে কোনো শক্তিই তা আটকাতে পারবে না।